হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলো গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও সবাইকে। আবার বলো সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কিস দিয়ে দাও। সবাই তোমাকে কত ভালোবাসে, কত আদর করে সবাই। তোমার জানো মাসিগুলো কত আদর করে তোমার। গুবলুর জ্বর এসছে কালকের থেকে, এখন একটু কম আছে। আর বাচ্চাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদিন গরম লাগছে একদিন শীত লাগছে। আমাদের বড়টারও জ্বর এসছে, পড়তে গেল, এখন কম আছে একটু। গলা ভীষণ ব্যথা, আমারও গলা ব্যথা। গলায় সেই বড়টার আবার গলায় সেই ইনফেকশন হয়ে যায়, মানে এত ব্যথা হয় গলায়, সেই ঘা মতন হয়ে যায় না, ঢোক গিলতে পারে না, জল খেতে পারে না, খাবার খেলে জলে ওষুধ নিয়ে আসতে হবে গলা ব্যথার জন্য। আর জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ খেয়ে জ্বরটা কমেছে। আজকে বেশ রোদ হয়েছে, খুব ভালো। এখন কদিন রোদের জোর হচ্ছে, কালকে তো আরও রোদের জোর হয়েছিল। আমি ছাদে এলাম, বড়িগুলো রোদে দিতে এলাম, বড়িগুলো রোদে দিয়েছি। আজকে আবার মা বড়ি দেবে, কালকে ভিজিয়েছি, পরশু দিনকে ভিজিয়েছিল, দিয়ে কালকে আর দেওয়া হয়নি, আজকে দেবে। আমার কাজ সব হয়ে গেছে, দেখি ব্রাশ করবো, চা খাবো, চা খেয়ে নিচে যাবো। হ্যাঁ গুবলু, হ্যাঁ তুমিও তো ব্রাশ করবা, চলো নিচে যাবো, ব্রাশ করে নিই। সবার প্রথমে বলি, এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা কিন্তু 4 দিন আগের ব্লগ। এই 4 দিন ধরে আমি খুব অসুস্থ, তার জন্য এডিট করতে পারিনি, আর 2 দিন ভিডিওও দিতে পারিনি। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা ডেলি ভিডিও দেখো আমার, তারাই জানো যে কালও আমি ভিডিও দিতে পারিনি, পরশু দিনও দিতে পারিনি। তার কারণ খুব শরীর খারাপ। আর শরীর খারাপ হয়েছে আমার বুকে যন্ত্রণা, হচ্ছিল অনেক দিন থেকেই। এবার হচ্ছিল, আবার মাঝে ভালো হয়ে যাচ্ছিল। মানে ধরো 2 সপ্তাহ আগে বুকে যন্ত্রণা হয়েছিল, তো এত যন্ত্রণা করছিল, মানে আমি ভাবলাম আমার তো গ্যাস অম্বল হয়, আমি ভাবলাম হয়তো গ্যাস অম্বল থেকেই হচ্ছে। তো এবার সবজি কাটতে কাটতে দেখছি দম নিতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে গিয়ে। তারপর আমি আবার গ্যাসের ট্যাবলেট খাই, গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর না একটু কমে, তারপরে ভালো হয়ে গেল, আমি আর ডাক্তার দেখাতে যাইনি। তারপরে আবার দেখছি হচ্ছে 4-5 দিন পর। এত যন্ত্রণা সহ্য করবার মতো না। তো এবার যে ডাক্তারকে আমি দেখাই, মেডিসিন ডাক্তার, উনি রবিবার দিন বসে, আর আমার হয়েছে বুধবার দিন। এত যন্ত্রণা, এবার কোনো রকম মানে বাজার থেকে ওষুধ নিয়ে এসে খেয়েছিলাম, কমে গেছিলো, কমছে আবার হচ্ছে। তারপর রবিবার আসে, রবিবারে গেলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারে ওষুধ দিল, বললো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার যন্ত্রণা হচ্ছে ডান দিকে বুকে, মানে একদম গলার নিচটাতেই হচ্ছে যন্ত্রণাটা। বললো বাঁ দিকে হলে সমস্যা থাকে, তো ডান দিকে কোনো ভয় নেই, ওষুধ দিচ্ছি কমে যাবে। তো ওষুধ খাওয়ার পর সেদিনকে রাত্রে যেন যন্ত্রণা আরও বেড়ে গেল, এত যন্ত্রণা করছে সে সহ্য করার মতো না। এমনকি সাথে আবার বমিও হয়েছে, আবার মাথা ঘুরছে, আরও শরীর খারাপ যেন বেড়ে গেল। তারপরে আবার সেই মেডিকেলে গিয়ে ডাক্তারকে ফোন করা হয়, ডাক্তার আবার ওষুধ আর অন্য আরও ওষুধ আর কি ওর সাথে অ্যাড করে দিল। তো তারপর থেকে আমি একটু সুস্থ আছি, মানে মনে হচ্ছে আমার যা হয়েছে সেই রোগের ওষুধ যেন পড়ছে আমার। তার জন্য আমি কাল পরশু ভিডিও দিতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর ওদিকে আবার আমার 2 ছেলেরই জ্বর, শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, মানে আমরা 3 জনই বাড়িতে অসুস্থ। কী যে কষ্ট করে রান্না কাজ করছি সে আমিই জানি। এখনও যে পুরোপুরি ঠিক হয়েছি তা না, ভয়েস শুনে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় ভীষণ ব্যথা, গলা বুক খুব জ্বালাপোড়া করছিল। যাই হোক, আগের থেকে একটু ভালো আছি। তবে এই যে ব্লগটা দেখছো, এটা কিন্তু 4-5 দিন আগেকার ব্লগ। আমি অসুস্থ ছিলাম বলেই আমি এডিট করতে পারিনি, তোমাদের ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, তো এই যে, আর হ্যাঁ, আর একটা কথা, যে আমি কিন্তু আর বড় ভিডিও এখন আর দিতে পারবো না, বা ধরে নাও বড় ভিডিও আর দিতেই পারবো না, কারণ এত শরীর খারাপ না, এই অসুস্থ নিয়ে না আমার বড় ভিডিও দেওয়া আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে। আগে আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপরে না হয় বড় ভিডিওর কথা ভাববো, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি মিনি ব্লগটা দেবো, আগে যেরকম মিনি ব্লগ করতাম, আমি আগেও তোমাদের বলেছিলাম যে মিনি ব্লগটা দেবো, তোমরা অনেকে পছন্দ করো না মিনি ব্লগটা, ছোট ভিডিও হয় তো, 1-1.5 মিনিটের ভিডিও হয়। তো এবার বড় ভিডিও যারা পছন্দ করে, বড় ভিডিও দেখতে ভালোবাসে, এবার তাদের জন্য আমি বড় ভিডিওটা আবার শুরু করেছিলাম। তো এবার কি বলো তো, নিজের শরীর বাঁচিয়ে কাজ করাটাই ভালো। আমার বড় বলছে যে তোমার শরীরটাকে আগে সুস্থ করো, তারপরে তুমি ভিডিও করবে। সেটাই করব, বুঝলে। আমি ভালো মতন সুস্থ হয়ে যাই, তারপরে আবার তোমাদের বড় ভিডিও দেব। এখন প্রায় মিনি ব্লগটাই দেবো, তোমরা প্লিজ মিনি ব্লগটা অন্তত আমার দেখো,
কারণ কি জানো তো, অনেক কষ্ট করে চ্যানেলটাকে উপরে তুলেছি, আর অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য। এই চ্যানেলটা যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই না, সবাই আস্তে আস্তে ভুলেই যাবে, আর চ্যানেলটা নিচে ডাউন হয়ে যাবে একেবারে। যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যাতে আমার শর্ট ভিডিওগুলো, মিনি ব্লগগুলো সব দেখো, আর বড় ভিডিও আমি সুস্থ হয়ে যাই তারপর একটা একটা করে বড় ভিডিও দেবো। হয়তো রোজ দিতে পারবো না, তবে দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার যা কাজ, রান্না করা, রান্না করছি, যত যাই হয়ে যাক না কেন, রান্না আমার কোনোদিনই মন্দ হয় না। ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজছি, আর এদিকে পালং শাকও হবে। সব মাঠ থেকে নিয়ে এসেছে, জমি থেকে তুলে। পালং শাক কিন্তু এখনও আছে, মানে পালং শাক কেটে নেওয়ার পর গোড়া থেকে তো তুলে নেয়নি, কেটে নেওয়ার পর সাইডে যে ডগগুলো বেরিয়েছে ওগুলো আমার খুব ভালো লাগে খেতে, জানো তো। শীষ বেরিয়েছে খুব সরু সরু আর ভীষণ নরম, দারুণ লাগে, খুব মিষ্টি মিষ্টি হয় খেতে। এবার যে কদিন আছে পালং শাক সেই কদিন খাওয়াই যায় না, তাই না। আর ওই পেঁয়াজ কলিগুলো দেখছে, ওগুলো কিন্তু জমি থেকেই তুলে এনেছে। এবার পেঁয়াজের মধ্যে পেঁয়াজকলির যে মানে ফুলটা হয়, যেটা বীজ রাখা হয়, পেঁয়াজের যেটা বীজ করা হয়, একদম পেঁয়াজকলির ওপরে যে ফুলটা থাকে না, ওটাই কিন্তু পেঁয়াজের বীজ। ওর জন্য এবার ঘন ঘন হয়ে থাকলে না, পেঁয়াজকলিগুলো মানে যাতে ভালো হয়, সেই জন্য পেঁয়াজের বীজটা যাতে ভালো হয়, সেই জন্য পেঁয়াজকলি কিছুটা কেটে কেটে নিয়ে আসতে হয়, তুলে তুলে। সেরকম তুলে এনেছিলো কাল, নিয়ে এসেছিলো, মানে আগের দিন নিয়ে এসেছিলো। কালকে কটা ভেজেছিলাম, আর কটা ছিল অল্প করে, সে কটা আমি আলু দিয়ে ভাজা করলাম। আর আলু দিয়ে ভাজা করলে না আমার খুব ভালো লাগে খেতে। কিন্তু বাড়িতে আবার মানে আমার শাশুড়ি মা পেঁয়াজকলিটা কিন্তু শুধু ভালোবাসে খেতে, আলু দিয়ে খুব একটা ভালোবাসে না। পেঁয়াজকলিটা ভাজাই মনে হয় ভালোবাসে না খেতে মা। আমার বর, আমি, তারপর আমার বড় ছেলে এই পেঁয়াজকলি ভাজাটা খুব ভালোবাসে খেতে, খুবই ভালোবাসে। আমার তো সত্যি খুব ফেভারিট, ছোটোবেলাতেও খুব ভালোবাসতাম খেতে পেঁয়াজকলি দিয়ে আলু ভাজাটা। পেঁয়াজকলি ভাজাটা এদিকে হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতের চাল একেবারে কম খায়, ভাত 2 ফুট হলেই হয়ে যায়। ভাত নামিয়ে দিয়েছি, আর ওইদিকে উনুনটা ধরিয়েছিলাম যাতে ভাত হতে হতে আর একটা তরকারি যাতে হয়ে যায়, মানে যত তাড়াতাড়ি রান্না আর কি করা যায়। তো আমি ওদিকে পেঁয়াজকলিটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে ভাত হয়ে গেল, এদিকে বসিয়ে দিলাম। 2টো কড়াই রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি কিছু রান্না নেই তো, তাই 2টো কড়াই আর পোড়াবো না, সেই আমাকেই ধুতে হবে, তার থেকে বড় একটা কড়াই করে নিই, আর খুব বেশি রান্না হবে না। দেখো পেঁয়াজকলি ভাজাটা হয়ে গেল, আর পালং শাকটা আছে, আর ভাবছি ডিম আছে, ডিমের বড়া করে তরকারি করব। আর তাছাড়া আর বেশি কিছু রান্না করব না আজকে, তাই জন্য একটা কড়াই রান্না হয়ে যাবে। পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিই, প্রত্যেক দিন পালং শাক তো হয়ই। তো পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি গুলশানাকে খাইয়ে দিই। ওদিকে শাক হতে হতে আমরাও ভাত খেয়ে নিই। আমাদের ভাত খেতে খেতে প্রত্যেকদিন জলখাবারে ভাত আমরা খাই 11টার সময়, একদিন তো 11:30 বেজে যায়, এরকম সময় আমরা জলখাবারে ভাত খাই। যাই হোক, পালং শাক চচ্চড়িও হয়ে গেছে, আর এই দেখো ডিমের বড়া করে তরকারি করলাম। ডিমের বড়া করে তরকারি কিন্তু সবাই খায় না, তাই অল্পটুকুই করেছি, অর্ধেক অর্ধেক করে সব একটু একটু করে করেছি। মানে ইচ্ছাই করে না ডিমের তরকারি খেতে, কেন কে জানে, খুব একটা ভালো লাগে না। ডিমের বড়া করে যদিও ভালো লাগে, তো ডিম সেদ্ধ করে তরকারি খেতে একদম ভালো লাগে না। দেখোই তো তোমরা, ডিমের ঝোল খুব একটা হয় না আমাদের বাড়িতে, খুবই কম, তাও যেদিন হয় সেদিন আর ভাত খাওয়া যায় না। একটুও ভালোবাসি না, মানে গরম গরম ডাল আর গরম গরম যদি ডিম ভাজা হয় তাহলেও ভালো লাগে, কিন্তু ডিমের তরকারি একেবারেই ভালো লাগে না। আবার কলাই ডালও কিন্তু হয়েছে, কলাইয়ের ডাল মুসুর ডাল দুরকমই হয়েছে, কারণ কলাইয়ের ডাল তো সবাই খায় না, আমি আর মা ছাড়া কেউই খায় না কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল করেছি, কলাইয়ের ডাল, আমার মুসুর ডাল একদম ভালো লাগে না খেতে, কলাইয়ের ডালটা তাও ভালো লাগে। কলাইয়ের ডালের সাথে আলু ভাজা, বেগুন ভাজা আর পালং শাক চচ্চড়ি করেছি বলে কলাইয়ের ডালটা আরও করলাম, ভালো লাগে বেশ পালং শাক চচ্চড়ি দিয়ে কলাইয়ের ডাল। আবার আলু পোস্ত দিয়েও কলাইয়ের ডালটা ভাল লাগে। গোল গোল করে আলু ভাজবো ভাবলাম, কিন্তু আর ভাজা হলো না। ছোট ছোট আলু এনেছে বেশ, নতুন ছোট ছোট যে আলুগুলো আছে না, ওগুলো খোসা সমেত গোল গোল করে ভাজা, ভীষণ ভাল লাগে খেতে। তো ভাজা আর হলো না, ভালো লাগছে না রান্না বান্না করতে বেশি, তাই জন্য তাড়াতাড়ি রান্না করে চলে আসলাম। বেশি রান্নাও করিনি পালং শাক। আর ওদিকে কি করলাম, মাছের না এমনি ডিমের বড়া করে তরকারি, আর কলাইয়ের ডাল, মুসুর ডাল, আর ওই পেঁয়াজকলি ভাজা। তা পেঁয়াজকলিটা যখন ভাজছিলাম, মা বললো আর পেঁয়াজকলি ভাজতে হবে না, এই তরকারি দিয়ে হয়ে যাবে। তো আমার বর বলছে যে ভাগ্যিস পেঁয়াজকলিটা ভেজেছিলে, তাই ভাত কটা খেতে পারলাম। ওদিকে আমার ছেলেও তাই, আমার ছেলে ওই মাছের ডিমই বেরিয়ে যাচ্ছে বারবার। ওই ডিমের বড়া করে তরকারিটা তো ওর তো মানে কি বলবো, ও মানে ভাত দেওয়ার সাথে সাথে তরকারিগুলো আগে আগে খেয়ে নেয়, মানে মাছ মাংস ডিম এই 3টে আগে আগে খেয়ে নেয়। ওরা এরকমই স্বভাব, এত বাজে খাওয়া কি বলবো। তো এবার আলুটা ভেজেছিলাম বলে ওইটা দিয়ে ভাত কটা খেতে পেরেছে, ডিমটা তো সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। আর আমিও তাই, পালং শাক চচ্চড়ি না রোজ খাচ্ছি বলে না আমারও আর ভালো লাগছে না। ওই কলাইয়ের ডাল দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ভাত কটা খেলাম, সত্যি এত ভালো লাগলো খেতে। আর যদি পেঁয়াজ কলি আলুটা যদি না থাকতো, কী দিয়েছে ভাত খেতাম আমি জানি না। ডিমের বড়া করে তরকারিটা আমারও ভালো লাগছিল না খেতে।
তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে ছাদে এলাম। আর এখন দেখো 4:30 5টা বেজে গেছে, তাও রোদ আছে। আর ছাদে বড়ি মেলে দেওয়া ছিল, বড়িগুলো এখন দেখছি উঠে গেছে। একটা জায়গায় তুলে রাখলাম আর জালটা সরিয়ে রাখলাম। আর বড়ি দেওয়া যে জালটা দেখছি, এটাও আমার বর কিন্তু হাতে করে বানিয়ে দিয়েছে। টুকটাক বেশ ঘরের জিনিসগুলো করতে পারে খুব ভালো। গ্যাসের ওভেন খারাপ হয়ে গেলে ঠিক করতে পারে, তারপরে মিটকেসের দরজা ভেঙে গেলে ঠিক করতে পারে, নিজেই লাগাতে পারে। বেশ অনেক কাজের আছে, শুধু যে সাইকেলের কাজ করে তা না, নানা রকমের কাজ করে। ঘরে যদি রড লাইট খারাপ হয়ে যায় সেটাও ঠিক করে দেয়, পাখা কিছু হলে সেটাকেও ঠিক করে দিতে পারে। মোটামুটি অনেক কাজ জানে, ইলেকট্রিকের কাজ, মোটামুটি অনেক কাজই জানে। বড়িগুলো তুলে রাখলাম আর ছাদে গাছে ফুল দিয়ে দিলাম। ছাদের গাছে তোমাদের সেদিন দেখিয়েছিলাম না কি সুন্দর টমেটো হয়েছে। টমেটোগুলো এখনও তুলিনি আমি। আমাদের মাঠের যে টমেটোগুলো দেখলে, ওই টমেটোগুলো সব কিন্তু পেকে গেছে। আমার বর আবার আজকে তুলে নিয়ে এসছে এক গাদা। এবার কত খাবো বলো তো, এক গাদা একসাথে তো খাওয়া যায় না, তাও চাটনি করে রেখে দিচ্ছি। আবার তরকারিতে কত আর লাগবে, পালং শাক চচ্চড়ির মধ্যে কিন্তু আমি টমেটো দিই, ভালো লাগে, বেশ একটু টক টক লাগে। আবার ডিমের ঝোল, মাছের ঝোল এসব করলে টমেটো দিয়ে একটু দেওয়া যায়। যাই হোক, তারপর ছাদ থেকে এসে সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দিলাম। আর ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আমার গুলশোনাকে বললাম, মা একটু বাবা আমার মাথাটা টিপে দাও তো। ও কি সুন্দর মাসাজ করে টিপে দিচ্ছে, দেখো ছোট্ট ছোট্ট আঙুল তো, খুব ভালো লাগে বেশ। কপালটা বেশ টিপে দিচ্ছে আর বলছে, মা তোমার জ্বর এসছে, কপালটা গরম গরম লাগছে। শরীরটা খারাপ খারাপ লাগছিল সেদিন একটু, তাই জন্য ও আদর করে দিচ্ছে আমাকে। দেখেছো কিরম করে দেখছি, জ্বর এসছে কি, কান দিয়ে দেখছি নাকি না? কিছু না হয়েছে, জ্বর মাপা কই থার্মোমিটারটা? থার্মোমিটার আছে, আর হামি দিয়ে দাও, এটা হামি দিয়ে দাও, তাহলে ভালো হয়ে যাবে। একটা হামি দিয়ে দাও শোনা। ও বাবা, সত্যি মাথা যন্ত্রণা করছে আমার ভিতর। ও शाबाश बेटा, बहुत बढ़िया, खत्म। গুবলু আমার নাকটা এমনভাবে জোরে খামচে ধরেছে না, নাক দিয়ে ছড়ে রক্ত বেরিয়ে গেছে, এত জোরে খামচে ধরেছে। মানে ছোট ছোট আঙুল তো, হাতে নখ ছিল দেখিনি, জোরে খামচে দিয়েছে, কি জ্বলছিল নাকটা আমার, কি বলবো। তারপর ওর বাবা আসলো, ওর বাবা এসে বললো, দুটো মুড়ি মাখো পাঁপড় দিয়ে, আর চা করো একটু। তো চা করতে এলাম একটু। আর পাঁপড়, যে পাইপের যে লম্বা লম্বা পাইপ পাঁপড়গুলো হয় না, ওই পাঁপড়গুলো না গোটা গোটা ভাজলে কী বলো তো, তেলগুলো ওঠে না, ঝরে না, ভেতরে থেকে যায়। সে তেল তেল হয়ে থাকে বলে আমি পাঁপড়গুলো কী করছি, নোড়া দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, তাহলে তেলগুলো ঝরে যাবে ভালো। সেই আবার খেতেও ভালো লাগে, বেশ ভাজাটাও খুব ভালো হয়। ওইভাবে আমি ভাজি মাঝে মাঝে। তো যাই হোক, তো পাঁপড় ভেজে আনলাম আর মুড়ি মাখলাম অল্প করে। আর একটু চা করলাম, আদা দিয়ে লিকার চাই করলাম, দুধ চা খাই। তো দুধ চা খাওয়া বন্ধ করে দিচ্ছি, গ্যাস অম্বল হচ্ছে বলে একেবারে বন্ধ করে দিয়েছি। এখন লিকার চাই খাচ্ছি। তো শরীর আগে দরকার, মানে শরীরটাকে বাঁচানোটা আগে দরকার। অত লোকটোপ করা যাবে না, কারণ সত্যি করে আমার না দুধ চা ছাড়া ভালোই লাগে না খেতে। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, কদিন থেকে খাচ্ছি আদা দিয়ে বেশ কড়া করে লিকার চা। যাই হোক, রাত্রেবেলায় আবার খাবার করতে হবে, দেখি কি রান্না হবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। আর ভালো থেকো সবাই। আজকের মতো টাটা, বাই বাই।